নমস্কার বন্ধুরা, নীলকণ্ঠর সকল দর্শক এবং শিব ভক্তদের আজকের এই এপিসোডটিতে স্বাগত জানাচ্ছি। আজ আমরা প্রবেশ করতে চলেছি মহাবিশ্বের এমন এক পরম রহস্যে, যা শব্দ, বিজ্ঞান এবং সৃষ্টির মূল স্তম্ভকে একটি সুতোয় বেঁধে রেখেছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, দেবাদিদেব মহাদেবের হাতে সর্বদা বিরাজ করছে ডমরু। কিন্তু কখনো কি এভাবে ভেবে দেখেছেন, এই ডমরুর ধ্বনি কেবল কোনো বাদ্যযন্ত্র নয়, সমগ্র বিশ্বের সৃষ্টির প্রথম সুর এটি। শিবপুরাণের অজানা কাহিনী পর্ব 7, শিবের ডমরুর 14টি সূত্রের রহস্য। পৌরাণিক ও বৈদিক শাস্ত্রে বর্ণিত আছে, একবার মহাদেব যখন তার আনন্দ তাণ্ডব নৃত্য সমাপ্ত করেছিলেন, তখন তার ডমরু থেকে 14 বার অলৌকিক নির্ঘোষ ধ্বনিত হয়েছিল। আর সেই 14টি অলৌকিক ধ্বনি থেকেই জন্ম নিয়েছিল সমগ্র ভাষা, সংস্কৃত, ব্যাকরণ এবং এই মহাবিশ্বের গোপন শক্তির বিন্যাস, যাকে আমরা বলি 14 মহেশ্বর সূত্র বা শিবের সূত্র। আজকের পর্বে আমরা উন্মোচন করব দেবাদিদেব মহাদেবের ডমরু থেকে নিঃসৃত সেই 14টি সূত্রের আধ্যাত্মিক, বৈজ্ঞানিক ও তাত্ত্বিক রহস্য। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই রহস্যময় ভিডিওটি শুরু করা যাক। শাস্ত্রীয় শ্লোকে নন্দিকেশ্বর কাশিকায় অপূর্ব একটি বর্ণনা পাওয়া যায়, যেমন নৃত্য বসানে নটরাজ ননান্দ ঢক্কং পঞ্চবারাম। এর অর্থ হলো, তাণ্ডব নৃত্যের শেষে সনকাদি ঋষিদের আধ্যাত্মিক তৃপ্তি ও উদ্ধারের জন্য নটরাজ শিব তার ডমরু বাজিয়েছিলেন ঠিক 14 বার। 9 এবং 5 অর্থাৎ মোট 14। মহিষী পানিনি ছিলেন তখন গভীর ধ্যানে মগ্ন। মহাদেবের ডমরু থেকে নির্গত সেই 14টি তরঙ্গ বা স্পন্দন মহিষীর পানিনির চেতনায় তখন প্রতিফলিত হয়। এই শব্দ তরঙ্গগুলোকে ধারণ করেই রচিত হয়েছিল পৃথিবীর অন্যতম প্রাচীন ও নিখুঁত ভাষা ব্যাকরণ বা মহিষীর পানিনির অষ্টাধ্যায়ী, যাকে বলা হয়। মহাদেবের ডমরু থেকে যে 14টি ধ্বনি সৃষ্টি হয়েছিল তা তো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়েই দিচ্ছি বন্ধুরা, আপনারা একবার অতি অবশ্যই সেটি দেখে নেবেন। বাইরে থেকে দেখলে এগুলো কেবল কিছু বর্ণের সমাবেশ মনে হতে পারে, কিন্তু প্রতিটি সূত্রের শেষে বর্ণটি হলো একটি সাংকেতিক বন্ধন বা সংজ্ঞা, যা দিয়ে মহাবিশ্বের সকল ধ্বনি ও স্বরকে একটি সুনির্দিষ্ট গাণিতিক ছকে বাঁধা হয়েছে বন্ধুরা। আধুনিক কোয়ান্টাম ও পদার্থবিজ্ঞান যা আজ বলছে, আমাদের সনাতনী ঋষিরা তা যুগ যুগ আগেই উপলব্ধি করে ফেলেছেন। সমগ্র মহাবিশ্ব আসলে একটি অবিরাম কম্পন। মহাদেবের ডমরুর প্রথম আঘাত হলো সৃষ্টির আদি স্পন্দন, যাকে শাস্ত্রে বলা হয়েছে নাদ ব্রহ্ম। ডমরুর আকৃতিটা একটু লক্ষ্য করবেন বন্ধুরা, দুটি ত্রিভুজ যেমন উল্টোভাবে পরস্পরের সঙ্গে যুক্ত। একটি ত্রিভুজ ঊর্ধ্বমুখী, যাকে বলা হয় পুরুষ বা চেতনা, অন্যটি হলো নিম্নমুখী, যা প্রকৃতি বা শক্তি। যখন দুটি শক্তির মিলন ঘটে এবং ডমরু বেজে ওঠে, তখন মহাশূন্যে তরঙ্গের সৃষ্টি হয়। তাহলে এই 14টি সূত্র মূলত 14টি মৌলিক ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। বিজ্ঞানীদের মতে সঠিক ছন্দে উচ্চারিত সংস্কৃত ধ্বনি মস্তিষ্কের নিউরনকে উদ্দীপিত করে এবং মানব শরীরের যে চক্রগুলি আছে সেগুলোকে জাগরিত করতে সক্ষম হয়। শিবপুরাণে বলা হয়েছে, শিবের ডমরুর এক পাশ সৃষ্টি এবং অন্য পাশ সংহারের প্রতীক। ডমরুর মাঝখানে যে বিন্দুতে দুটি ত্রিভুজ মিলিত হয়েছে সেটি হলো বন্ধুরা মহাকালের স্থিতি। যখন ডমরু নীরব থাকে তখন প্রলয় বা পরম শান্তি থাকে, আর যখন ডমরু বেজে ওঠে তখন 14 ভুবনে জীবন ও ভাষার স্পন্দন সঞ্চারিত হয়। অতএব শিবের ডমরুর মহেশ্বরের সূত্র কেবল ব্যাকরণের নিয়ম নয়, এটি হলো জীবাত্মা থেকে পরমাত্মায় পৌঁছানোর এক ধ্বনিময় সেতু। শব্দের মাধ্যমেই আমরা ঈশ্বরের সাথে যুক্ত হতে পারি।
আর সেই শব্দের মূল উৎস স্বয়ং দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেবের কৃপায় আজকের পর্বে আমরা স্পষ্ট করার চেষ্টা করলাম ডমরুর এই অলৌকিক 14টি মহেশ্বরের সূত্রের গভীর তথ্যগুলি। শিবপুরাণের অজানা কাহিনীর এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো তা তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং ভক্তিভরে অবশ্যই কমেন্ট বক্সে একবার হর হর মহাদেব এটি লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন, এবং সনাতন সংস্কৃতির এই অমৃত কথাগুলি ছড়িয়ে দিন। আর আমাদের এই বিশেষ যাত্রার পরবর্তী পর্বগুলি দেখতে নীলকণ্ঠ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমাদের ভিডিওগুলির আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে বন্ধুরা। ওম নমঃ শিবায়। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।